যেভাবে ক্লায়েন্টের লাইভ ওয়েবসাইটে আপনি হটজারটা ট্র্যাকিং করবেন এবং এখান থেকে আমরা সম্পূর্ণ দেখব আজকের এই ভিডিওতে। হটজারের পাশাপাশি এখান থেকে মাইক্রোসফট ক্লারিটিটাও সেট আপ করবো। তো এখান থেকে জাস্ট আমরা এই যে এক্সটেনশনটা আছে এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে বুঝতে পারি জাস্ট গুগল অ্যানালিটিক্স ফেসবুক পিক্সেলটা করা আছে, আর এখানে তেমন কিছু করা নাই। আর গুগল অ্যাডস মেবি ক্লায়েন্ট এখনো রান করে নেই বা হয়তো ইন ফিউচারে করবে। ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে অবশ্যই একটা দিয়ে রাখি যে অনেকে কিন্তু কি করে ক্লায়েন্টের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা ইমেইলে মেইল করে অথবা বিজনেস পেজে মেসেজ করে, এটা কিন্তু কেউ করবেন না, কারণ ক্লায়েন্টের সব ধরনের অ্যাক্সেস আমার কাছে আছে এবং আপনি যদি কোনো কিছু করে ট্রাই করেন তাহলে আমি বুঝতেই পারবো এটা। তো এখান থেকে জাস্ট আমি এখন কি করব, এখান থেকে এখানে একটা সাইন ইন করবো বা এখান থেকে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলবো, কারণ আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী এখানে সব দেওয়াই আছে যে আমাদের প্রত্যেকটা কাজ কিভাবে করতে হবে। সো আজকে আমি এটা সম্পূর্ণ করে দেখাবো। তো এখান থেকে জাস্ট আমি গেট স্টার্টেড লেখাটাতে যে আছে এখানে জাস্ট ক্লিক করলাম, যেহেতু আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়নি এখনো পর্যন্ত। এখানে জাস্ট গেট স্টার্টে ক্লিক করলাম এবং গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে ফুল নেম, ইমেল অ্যাড্রেস সব কিছু আছে, এগুলো আমরা দিয়ে নিচ্ছি জাস্ট। তো সব ধরনের ইনফরমেশন দেওয়ার পরে এখান থেকে বলবে আমাদের অর্গানাইজেশনের নাম কি। তো এখান থেকে অর্গানাইজেশনের নামটা আমি জাস্ট আমাদের ক্লায়েন্টের যে বিজনেস নেমটা আছে তার ব্র্যান্ড নেমটা এখান থেকে জাস্ট কপি করে এখান থেকে পেস্ট করে দিলাম। হ্যাঁ, তো এখান থেকে প্রথমে যে ওয়ার্ডটা আছে এটা জাস্ট একটু বড় হাতের করে দিলাম অ্যান্ড এখান থেকে জাস্ট 1 to 10 অ্যান্ড আফটার দ্যাট নেক্সটে ক্লিক করলাম। এবং আমি কি করব, হোয়াট ইজ ইউর রোল অ্যাজ এ অ্যানালিস্ট হিসেবে। তো এখান থেকে ক্লিক করার পর এখানে একটা এগ্রি করলাম, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর মেবি আমাদের ওয়েবসাইটে ইউআরএলটা দিতে হবে। ওকে, জাস্ট এখান থেকে এটা দিয়ে দিলাম। তো এখান থেকে জাস্ট ওয়েবসাইটের ইউআরএলটা দেওয়ার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করব, পুরোটাকে কপি করে জাস্ট এখানে এনে পেস্ট করবো অ্যান্ড দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করতেছি ফার্স্ট অফ অল। তো এখান থেকে স্কিপে ক্লিক করলাম, যেহেতু স্কিপের অপশন আছে। কোথায় শো করতে যাচ্ছি, আচ্ছা ঠিক আছে, এখান থেকে জাস্ট স্কিপে ক্লিক করলাম, গট ইটে ক্লিক করলাম। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে জাস্ট ইউজ গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা করবো যেহেতু সেখান থেকে। তো এখান থেকে জাস্ট ইনস্টল ইট ম্যানুয়ালি যে অপশনটা আছে, অথবা এখান থেকে এইটাতে একটা ক্লিক করি, ইনস্টল ইট ম্যানুয়ালি। সো এখান থেকে এটাতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সাইট আইডি, তো এইটাই আমাদের কাজে লাগবে মূলত আমাদের ট্যাগ ম্যানেজার দিয়ে করার জন্য। তো এখান থেকে জাস্ট আমি এই সাইট আইডিটা কপি করলাম অ্যান্ড কপি করার পর এখান থেকে জাস্ট ট্যাগ ম্যানেজার আসলাম, দেন এখান থেকে একটা নতুন ট্যাগ তৈরি করবো। তো এখানে আমি ট্যাগসে ক্লিক করলাম, নতুন ট্যাগ ক্রিয়েট করার জন্য ট্যাগসে ক্লিক করলাম। দেন এখান থেকে ট্যাগ কনফিগারেশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের টেমপ্লেট গ্যালারি অপশন থেকে আমাদের এখান থেকে জাস্ট হটজার নামে একটা আছে, এটা আমাদের নিয়ে আসতে হবে। তো এখান থেকে জাস্ট আমি সার্চ অপশনে ক্লিক করলাম অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে আমরা সার্চ করলে হয়তো বা পেয়ে যাবো। তো এখান থেকে সার্চের অপশন আসছে, এখান থেকে জাস্ট আমরা হটজার যে ইয়াটা আছে এটা সার্চ করবো। কিসে করতেছি, আচ্ছা হটজার ট্র্যাকিং কোড নামে একটা ইয়ে ছিল না, পুরোটাই কেটে দিই। এই ট্র্যাকিংটা মূলত আমাদের কাস্টম HTML দিয়ে করতে হবে, অথবা এখান থেকে আমরা যে ট্র্যাকিং কোডটা পাচ্ছি এখান থেকে এই যে কপি অপশনে জাস্ট ক্লিক করলে এটা পুরোটাই কপি হয়ে যাবে। অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে আমরা ট্যাগে ক্লিক করার পরে এখান থেকে কাস্টম HTML যে অপশন থাকে এখানে একটা ক্লিক করব এবং এখান থেকে এই যে কপি করা কোডগুলো জাস্ট এখানে পেস্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কপি করে জাস্ট এখানে এই পুরো কোডটা জাস্ট আমরা কপি করে পেস্ট করলাম কোথায়, কাস্টম HTML এর আন্ডারে এখানে। সো এখানে আমরা নামটা দিব এরকম যে হটজার, যে নামটা বাই ডিফল্ট থাকে আর কি, ট্র্যাকিং কোড, এতটুকু জাস্ট কপি করলাম, কপি করে উপরে ট্যাগে জায়গায় এই নামটা দিলাম। হ্যাঁ, তো এখানে ট্রিগারিংটা আমাদের অল দ্য পেজে হবে। তো এখান থেকে জাস্ট আমরা অল পেজটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে জাস্ট সেভে ক্লিক করব। তো সেভে আমি ক্লিক করলাম, ঠিক আছে। তো এখান থেকে সেভে ক্লিক করার পর ভেরিফাই ইনস্টলেশন যে অপশনটা আছে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করবো। আমরা যদি ইনস্ট্রাকশনটা আরও ফলো করি তাহলে এখান থেকে দেখতে পাই এই যে দেখতে পাচ্ছেন ট্রিগারটা অল পেজে হবে, এখানে সব ইনস্ট্রাকশন দেওয়াই আছে। অ্যান্ড দেন এখান থেকে পাবলিশ দ্য কন্টেইনার, আমাদের কন্টেইনারটা পাবলিশ করতে হবে। তারপর এখান থেকে এই যে ভেরিফাই ইনস্টলেশন যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করতে হবে। তো এখান থেকে জাস্ট আমরা ট্যাগ ম্যানেজারে চলে যাচ্ছি, ট্যাগ ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে ওভারভিউতে চলে গেলাম অ্যান্ড দেন এখান থেকে সাবমিট একটা ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করলাম, আবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। তো এখান থেকে সাবমিট করে আমরা প্রিভিউ করে আবারও দেখবো যে হ্যাঁ আমাদের এটা ভেরিফাই হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটা সাবমিট বা পাবলিশ হয়ে গেছে। আপনাদের এখান থেকে ওয়ার্ক স্পেসে চলে যাব। তো ওয়ার্ক স্পেসে আসার পর এখান থেকে জাস্ট একটা প্রিভিউতে ক্লিক করলাম। হ্যাঁ, তো প্রিভিউতে ক্লিক করার পর এটা রিওপেন হচ্ছে, রিওপেন হওয়া অবস্থায় আমরা জাস্ট একটু ওয়েট করবো অ্যান্ড দেন এখান থেকে কন্টিনিউ। তো এইখানে মেবি এই তো কানেক্ট হয়ে গেছে। সো কানেক্ট হওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে কী করবো, এই যে ভেরিফাই ইনস্টলেশন যে অপশনটা আছে এখানে জাস্ট ভেরিফাই করবো। ভেরিফাই ইনস্টলেশনে আবার ক্লিক করবো একটা,
সো এখান থেকে এটা মাঝে মধ্যে হয়তো সময় নিতে পারে। ও না, সময় নেয়নি আমাদের, তো দেখতে পাচ্ছি আমাদের কংগ্রেটস জানানো হয়েছে, অথবা ফুলের মতো কিছু একটা আসলো কিছুক্ষণ আগে দেখতে পেয়েছেন। সো এখান থেকে আমাদের এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। সো ভেরিফাই হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা অনেক কিছুই ডাটাগুলো পাবো। যতক্ষণ পর্যন্ত না আমাদের এটা ভেরিফাই না হবে ততক্ষণ পর্যন্ত ডাটা পাবো না। তো হিট ম্যাপসে ক্লিক করলাম, তো এখান থেকে এখনও ডাটা আসে নাই। মেবি আমাদের ওয়েবসাইটে ভিজিটরের সংখ্যা বাড়াইতে হবে, তাহলে মেবি আমরা ডাটাগুলো দেখতে পাবো। আচ্ছা যাই হোক, আমাদের শুধু ট্র্যাকিংটা কমপ্লিট করলাম, অ্যান্ড আফটার দ্যাট আমাদের কিন্তু এখন মাইক্রোসফট ক্লারিটিটা ইনস্টল করতে হবে। তো মাইক্রোসফট ক্লারিটি ইনস্টল করার পরে আমরা স্টেপগুলো দেখে নিচ্ছি কীভাবে কী করতে হবে। তো এখান থেকে জাস্ট এই যে সেমভাবে http microsoft.clarity.microsoft.com এখান থেকে জাস্ট এই যে কপি করলাম, কপি করে নতুন ট্যাবে ওপেন করলাম এইভাবে। এখানে ক্লিক করার পর এই তো ওপেন করার পরে জাস্ট এখান থেকে আমরা মাইক্রোসফট ক্লারিটিটাও সেট আপ করবো। তো এখানে আসার পরে সেমভাবে আমাদের এখান থেকে সাইন আপ করতে হবে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট আগে থেকে নেই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সাইন আপ করতে হবে। তো এখান থেকে মাইক্রোসফট ক্লারিটিটা সেট আপ করার জন্য আমরা এখান থেকে জাস্ট সাইন আপ অপশনে একটা ক্লিক করব। তো এখান থেকে জাস্ট আমি সাইন আপ অপশনে ক্লিক করলাম, অ্যান্ড দেন এখান থেকে কন্টিনিউ উইথ বা সাইন ইন টু গুগল, এই যে এইটা অপশনটা আছে এটার মাধ্যমে করে ফেললাম আর কি। সো সাইন ইন করার পর এখান থেকে নাম চাচ্ছে এবং ওয়েবসাইটের ইউআরএল এবং ওয়েবসাইটের ইন্ডাস্ট্রি কি, জাস্ট আমরা এখান থেকে আমাদের কাজের সুবিধার্থে জাস্ট আমরা এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখান থেকে আমি অ্যাডমিনটা কেটে দিয়ে জাস্ট এতটুকু রাখতেছি। এতটুকু রাখার পরে জাস্ট এখানে আমি এই যে ইউআরএল এর জায়গায় এটা বসিয়ে দিলাম, এনে এখান থেকে জাস্ট তাদের বিজনেসের নাম বা ব্র্যান্ডিং নেমটা এখানে দিয়ে দিচ্ছি। সো দেওয়ার পরে আমাদের ইন্ডাস্ট্রিটা কি, হোম ইমপ্রুভমেন্ট রিলেটেড, তাই না? তো হোম ইমপ্রুভমেন্ট রিলেটেড আমাদের একটা ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সো এখান থেকে একটু নিচে আসলাম, অথবা এখান থেকে আমাদের একটা অপশন দিতেই হবে, না হলে মেবি যাইতে দিবে না। আচ্ছা যাই হোক, এখান থেকে B2B সার্ভিস দিতে পারি, এখান থেকে যেহেতু পাচ্ছি না এইটাও দিয়ে দিতে পারি আর কি। হ্যাঁ, তো তারপরে জাস্ট অ্যাকসেপ্ট, দেন এখান থেকে অ্যাড নিউ প্রজেক্ট ক্লিক করলাম। অ্যাড নিউ প্রজেক্টে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। দেন এখান থেকে ইনস্টল অন এ থার্ড পার্টি প্ল্যাটফর্ম, ইনস্টল ম্যানুয়ালি, ইনস্টল ইউজিং npm, বাট আমরা এখান থেকে কি করব, ইনস্টল ম্যানুয়ালি। এইখান থেকে জাস্ট এই যে কোডটা আমরা পাচ্ছি, কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করলে আমাদের এটা কিন্তু কপি হয়ে যাচ্ছে, উপরে আমরা দেখতে পাচ্ছি যে কপি হয়ে গেছে। সো এখন আমাদের সেমভাবে কি করতে হবে, আমাদের ট্যাগ ম্যানেজারে যেতে হবে। আমরা যদি আবারও ইনস্ট্রাকশনগুলো ফলো করি, আমরা যদি শেষের দিকে একদম চলে যাই, বেশ কয়েকটা উপায়ে আর কি এটা ভেরিফাই করা যায় বা সেট আপ করা যায়। তো আমরা মেনলি দেখবো হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে বা GTM দিয়ে কীভাবে কী করা যায়। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ইফ ইউ ইউজ গুগল ট্যাগ ম্যানেজার বা GTM, তাহলে আপনাকে এই যে GTM ড্যাশবোর্ড যাইতে হবে, অথবা সেমভাবে একটা নতুন ট্যাগ তৈরি করতে হবে, যেটা কিনা কাস্টম HTML ট্যাগ হিসেবেই তৈরি করতে হবে। এবং এখান থেকে পেস্ট দ্য ক্লারিটি স্ক্রিপ্ট, যেটা আমরা এই যে এখানে পাচ্ছি ইনস্টল ম্যানুয়ালি কোডের আন্ডারে। তো এখান থেকে জাস্ট অল পেজের ট্রিগারিংটা হবে, এইটাই মূলত বলা আছে এখানে। জাস্ট আমরা কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করার পর ট্যাগ ম্যানেজার ড্যাশবোর্ডে আসলাম বা ওভারভিউ সেকশনে আছি, এন্ড এখান থেকে ট্যাগসে ক্লিক করলাম। ট্যাগে ক্লিক করার পরে এইখান থেকে আমাদের নতুন একটা ট্যাগ তৈরি করতে হবে, দ্যাটস ওয়াই আমরা নিউতে ক্লিক করলাম। অ্যান্ড আফটার দ্যাট ট্যাগ কনফিগারেশন অপশন থেকে এখান থেকে জাস্ট আমরা এই যে নিচে যে অপশনটা আছে কাস্টমের আন্ডারে, জাস্ট কাস্টম HTML অপশনে ক্লিক করলাম, আর কপি করা কোডটা এখানে জাস্ট পেস্ট করলাম। দেন এখান থেকে আমাদের একটা নাম দিতে হবে, এখান থেকে জাস্ট মাইক্রোসফট MS CLARITY, মাইক্রোসফট ক্লারিটি জাস্ট দিলাম একটা নাম আর কি ট্যাগ। হ্যাঁ, তো এখান থেকে এইভাবে দেওয়ার পরে জাস্ট ট্রিগারিংটা আমাদের অল দ্য পেজে হবে, আমরা এখান থেকে এই ইনস্ট্রাকশনটাই পেয়েছিলাম। হ্যাঁ, সো এখান থেকে জাস্ট আমরা কি করব, ট্রিগারিং অপশন থেকে অল দ্য পেজের জন্য এখানে সিলেক্ট করে দিলাম, অ্যান্ড দেন এখান থেকে সেভে ক্লিক করলাম। সো এটা সম্পূর্ণভাবে পাচ্ছে কিনা সেম আমরা আগের মতোই সাবমিট বা পাবলিশে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করলাম, অ্যান্ড দেন এখান থেকে আবারও প্রিভিউ করে দেখব যে হ্যাঁ আমাদের রিয়েল লাইফ ডাটা আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না। তো এখান থেকে ভার্সনে আছি, ওয়ার্ক স্পেসে চলে যাব, ওয়ার্ক পেজে আসার পরে এখান থেকে জাস্ট প্রিভিউ অপশনে আরেকটা ক্লিক করে দিলাম। হ্যাঁ, তো প্রিভিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা নতুনভাবে প্রিভিউটা নিচ্ছে, অ্যান্ড দেন এখান থেকে এটা লোডিং নিচ্ছে। ওকে, সো লোডিংটা কমপ্লিট হওয়ার পরে আমাদের এটা কানেক্টেড হবে মেবি। তো এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম, হ্যাঁ কানেক্টেড হয়ে গেছে। অ্যান্ড এই যে আমাদের এক্সটেনশনটা আছে আপনারা অনেকেই জানেন, তো এখান থেকে জাস্ট এই যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করলাম। তো এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যানালিটিক্সের আন্ডারে মাইক্রোসফট ক্লারিটি, হটজার দুইটাই ভালোভাবে সেট আপ করা হয়েছে। এই দুইটাই কিন্তু আমরা এই মূল আমাদের যে ভিডিওটা এটার মাধ্যমে কিন্তু দেখলাম। হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেসের জন্য মেবি এটা ইজি মনে হচ্ছে, বাট অন্যান্য প্ল্যাটফর্মের জন্য আমি জানি না ঠিক কীরকম, তবে আশা করি ভিডিওটা অনেকেরই হেল্পফুল হবে। আর
এখন আসলে এখান থেকে আমরা ডাটাগুলো দেখতে পাবো, অথবা এখান থেকে আমাদের এই যে ড্যাশবোর্ড নামে যে অপশনটা আছে এখানে মেবি যেতে হবে, অথবা একটা রিলোড দিতে হবে, যেহেতু আমরা সব কিছু কাজ কমপ্লিট করছি। সো ড্যাশবোর্ডের অপশনটা ভিজিবল ছিল না, সো এটা মেবি একটু সময় নিতে পারে। জাস্ট এখান থেকে ক্লিয়ারিটিতে ক্লিক করলাম, মাই প্রজেক্টে ক্লিক করলাম, মাই প্রজেক্টে ক্লিক করার পর এইখানে একটা ক্লিক করলাম, এইখানে ক্লিক করার পরে মেবি এটা একটু সময় নিতে পারে। তো যাই হোক আমরা একটু দেখি আর কি। হ্যাঁ, সো এখান থেকে সাবমিট বা পাবলিশের কোনো অপশন তো আমরা দেখতে পাইনি। এখান থেকে রেকর্ডিংসে ক্লিক করি। হ্যাঁ, এই যে অ্যাক্টিভ টু ইউজার্স এই অপশনটা দেখতে পাচ্ছি, মেবি ডাটা আসতে একটু সময় লাগবে। হ্যাঁ, সো এই যে আমাদের এটার আন্ডারে আমাদের 2টা ব্যক্তি এখানে। আচ্ছা যাই হোক, এখন এখান থেকে জাস্ট আমরা আর কি অপশান আছে, এখান থেকে জাস্ট ওয়েবসাইটে ক্লিক করলাম, এটাতে একটু ক্লিক করলাম, মেবি এটা ডাটাগুলো আসতে সময় লাগতে পারে। অলমোস্ট দেয়ার, আমাদের তো সব কিছু ঠিকঠাকই আছে, এবং আমরা আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে দেখতেও পাচ্ছি যে এটা ট্র্যাকিংটা সেট আপ করা হয়ে গেছে। হ্যাঁ, আপনারা অনেকেই জানেন যে এটা একটু সময় লাগতে পারে, সো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে, অথবা ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা। তো আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না। সো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।